হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এই সিচুয়েশনে। আজকের ক্লাসটা ম্যাথসের উপর হবে। ম্যাথসের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে আমি তোমাদের শেখাবো। এবং এই চ্যাপ্টারে আমি কোনো ফর্মুলা ব্যবহার করব না। ফর্মুলা ছাড়া আমি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো কিভাবে তোমরা সলভ করবে সেইগুলো আমি শেখাবো। এক্সক্লুসিভ ক্লাস হতে যাচ্ছে। আজকে যে কনসেপ্টটা আমি তোমাদেরকে শেখাবো, এই কনসেপ্টটা তোমরা কোথাও পাবে না, কোনো বইতে পাবে না। তোমরা যে কোনো বই সার্চ করে দেখতে পারো, আমার এই কনসেপ্টটা কোনো বইতে নেই। একদম ইউনিক কনসেপ্ট, এক্সক্লুসিভ কনসেপ্ট। 1 সেকেন্ডে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, 1 সেকেন্ডে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে ক্লাসটা, কোনো জায়গায় মিস করো না, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে অল প্রেস করে দাও, লাইক আর শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো, মেনি মেনি থ্যাঙ্কস। তো আজকে শুরু করি আজকের চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকে চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথমে আমরা বুঝে নিই এই দুটোর কনসেপ্টটা আসলে কি। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। ধরো ব্যাংক থেকে তুমি 1000 টাকা লোন নিয়েছো, ধার নিয়েছো 1000 টাকা, আর তার রেট হচ্ছে 10%, মানে ব্যাংকের 10% হারে আমাকে সুদ দিতে হবে। ক বছরের জন্য নিয়েছো? 3 বছরের জন্য নিয়েছো। তাহলে 1000 টাকা তুমি নিয়েছো, যেটা প্রিন্সিপাল। 1000 টাকা নেওয়া হয়েছে, ধরো আমি 1000 টাকা নিয়েছি। কত পার্সেন্ট রেটে? রেট হচ্ছে 10% রেটে। কত বছরের টাইমে? 3 বছর। এইটাই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথম বছর ধরো 3 বছরের জন্য, ঠিক আছে? 1 বছর, 2 বছর, 3 বছর। তো প্রথম বছর আমাকে কত টাকা সুদ দিতে হবে? প্রথম বছর আমাকে সুদ দিতে হবে হচ্ছে 1000 টাকা। 1000 টাকার উপর 10%, মানে 100 টাকা। প্রথম বছর আমাকে সুদ দিতে হচ্ছে 100 টাকা। সেকেন্ড বছর আমাকে সুদ কত দিতে হবে? এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের কথা বলছি। সেকেন্ড বছর আমাকে সুদ দিতে হবে আবার 1000 টাকার ওপর 10%, কত হচ্ছে? 100 টাকা। সেকেন্ড বছরও আমাকে সুদ দিতে হচ্ছে 100 টাকা। 3 নম্বর বছরে, মানে থার্ড ইয়ারে, কত আমাকে সুদ দিতে হবে? আবার 1000 ওপর 10%, মানে 100 টাকা। তাহলে দেখো 3 বছরে আমাকে 300 টাকা সুদ দিতে হচ্ছে। 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আমাকে তো 1000 টাকা তো সুদ দিতেই হবে। 1000 টাকার ওপরে আরও 100 প্লাস 100 প্লাস 100, মানে 300 টাকা আমাকে সুদ দিতে হবে। তাহলে টোটাল আমাকে কত ফেরত দিতে হচ্ছে? অ্যামাউন্ট আমাকে টোটাল কত দিতে হচ্ছে? 1000 প্লাস 300 ইকুয়াল টু 1300 টাকা আমাকে ব্যাংকে দিতে হচ্ছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 1300 টাকা আমি ব্যাংকে ফেরত দিচ্ছি। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। কীরকম করে এটা হয় চলো দেখে নিই। 1 বছর, 2 বছর, 3 বছর। প্রথম বছরের আমরা ধরি ফার্স্ট ইয়ারে আমাদের কি করতে হবে? 1000 টাকার ওপর 10% তো সুদ হচ্ছে 100 টাকা। তাহলে প্রথম বছর আমাকে সুদ দিতে হচ্ছে 100 টাকা। সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্টে যেমন 1000 টাকার উপরই 3 বছরের ক্যালকুলেশন হয়েছে,
কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু 1000 টাকার উপর হবে না। কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে সুদের ওপরে সুদ, 1000-এর উপরে হবে না। সেকেন্ড ইয়ারে হবে 1000 প্লাস 100 মানে 1100 টাকা। 1100 টাকার উপরে কিন্তু সুদ হবে, আর 1000 টাকার উপরে হবে না। যা সুদ হচ্ছে সেটা কিন্তু মূল প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যাবে। 1000 টাকার ওপরে 1100 টাকার ওপরে ক্যালকুলেশন হবে, তাহলে 110 টাকা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের সুদ। 110 টাকা সেকেন্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্টে 100 টাকা সুদ ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ হলো 100 টাকা। থার্ড ইয়ারে এইটা আবার যোগ হয়ে যাবে মূল প্রিন্সিপালের সাথে, তখন প্রিন্সিপাল হচ্ছে 1100 টাকা। 1100 প্লাস 110, 1210 উপরে 10%, 121, 121 টাকা। তাহলে দেখো আমাকে মোট সুদ কত দিতে হচ্ছে, অনেক বেশি সুদ দিতে হচ্ছে। 100 টাকা, 110 টাকা, 121 টাকা। তাহলে মোট আমাকে সুদ দিতে হচ্ছে 331 টাকা। 331 টাকা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ দিতে হচ্ছে, যেখানে সিম্পল ইন্টারেস্টে সুদ হচ্ছে 300 টাকা। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের ওপরে সুদ দেওয়া। আমরা প্রত্যেকে যারা 10 অবধি অঙ্ক করেছি তারা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করেছি, এবং আমরা মোটামুটি জানি যে এর ফর্মুলাটা কী। আমরা প্রত্যেকের ফর্মুলা জানি যে কোন ফর্মুলা দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আমরা সলভ করি। সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা কি, যেটা আমরা শিখেছি ছোটোবেলায়, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। এই কনসেপ্ট আমরা ছোটোবেলায় শিখেছিলাম, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। স্কুলে এটা আমরা শিখেছি। এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলা আমরা কি শিখেছিলাম, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট শিখেছিলাম আমরা পি প্লাস আর বাই 100 ইন্টু টি টু দি পাওয়ার টি মাইনাস প্রিন্সিপাল। এটা আমরা শিখেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কি শিখেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। আর টোটাল অ্যামাউন্ট এইটা পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম স্কুলে। এবার এইটা তো আমরা স্কুলে শিখেছিলাম, কিন্তু আমাদের সরকারি চাকরির পরীক্ষায় যখন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে হবে, তখন যদি আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করি না, ঘন্টা বেজে যাবে, আমরা সলভ করতে পারবো না। সলভ করতে পারবো, অনেক সময় লাগবে, ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই একটাও ফর্মুলা আমরা ব্যবহার করব না। এই ফর্মুলাগুলো ছাড়া আমি তোমাদেরকে একটা দারুণ টেকনিকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে অ্যান্সার বার করবে। এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের পর থেকে কনসেপ্টটা শেখার পর জীবনে আর এই ফর্মুলা তোমরা ব্যবহার করবে না পরীক্ষায়, জীবনে আর ব্যবহার করবে না। আমার কনসেপ্টটাই সবসময় ফলো করবে তোমরা, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের আজকে দিচ্ছি। আমার এই ফর্মুলাতে কয়েকটা পার্ট আছে। পার্টটা হচ্ছে প্রথম টেকনিক শিখব যখন টাইম হচ্ছে 2 বছর দেওয়া থাকবে। 2 বছরের জন্য একরকম টেকনিক, তারপরে টাইম যখন 3 বছর থাকবে তখন একরকম টেকনিক হবে, আর একটা হচ্ছে টাইম গ্রেটার দেন 3 ইয়ার্স।
2 বছরের জন্য একরকম কনসেপ্ট, 3 বছরের জন্য একরকম কনসেপ্ট, আর 3 বছরের বেশি হলে আর একরকম কনসেপ্ট। কনসেপ্টটা খুব সিম্পল, খুব সিম্পল, শুধু একটা ছক আঁকতে হবে, ছক আঁকলে সবকটা অ্যান্সার বেরিয়ে যাবে। ধরো আমি এখানে দিলাম প্রিন্সিপাল ইকুয়াল টু 1000 টাকা, রেট দেওয়া আছে 10%, টাইম হচ্ছে 2 ইয়ার্স। প্রথমে আমি 2 ইয়ার্সের কনসেপ্টটা শেখাবো, তারপরে আমি 3 ইয়ার্সের কনসেপ্ট শেখাবো, আর তারপরে হচ্ছে যে কোনো বছর। তো এটা হচ্ছে দেওয়া আছে আমাদের প্রশ্নে, প্রিন্সিপাল দেওয়া আছে 1000 টাকা, রেট দেওয়া আছে 10%, আর টাইম দেওয়া আছে 2 ইয়ার্স, মানে 2 বছরের। এবার এইখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে সিম্পল ইন্টারেস্ট বার করো, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করো, অ্যামাউন্ট বার করো, টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে বার করো, আর ডিফারেন্স বার করো। ডিফারেন্স মানে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে সেটা বার করো। এই চারটে টোটাল প্রশ্ন আসতে পারে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যামাউন্ট, ডিফারেন্স, যদি প্রিন্সিপাল, রেট আর টাইম দেওয়া থাকে। কনসেপ্টটা দেখো, খুব সিম্পল কনসেপ্ট। যখনই 2 বছর সময় দেওয়া থাকবে তখনই এরকম একটা 4টে গোল এঁকে নেবে, 1 2 3 4, 4টে গোল আঁকো, অ্যান্সার বেরিয়ে গেছে। আমি তোমাদের বলছি 4টে গোল আঁকলেই অ্যান্সার বেরিয়ে গেছে। এই ছকটা, জাস্ট এই ছকটা হবে 2 ইয়ার্সের ক্ষেত্রে। শুধু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে রেট যেটা দেওয়া থাকবে না সেটাকে ফ্র্যাকশানে নিয়ে আসবে। এখানে 10% আছে, 10% মানে 10/100, 10/100 কত হচ্ছে 1/10। শুধু রেটটাকে ফ্র্যাকশানে নিয়ে আসো। যদি 4% থাকে 4/100 মানে 1/25। যদি 20% থাকতো তাহলে 20/100 1/5। শুধু রেটটাকে ফ্র্যাকশানে নিয়ে আসো, এটা শুধু করবে তোমরা, রেটটাকে ফ্র্যাকশানে নিয়ে আসবে। এখানে একটা ভ্যালু বসাও, পি এ এ বি, পি এ এ বি, পি এ এ বি, আর এখানে হচ্ছে রেট। পরীক্ষায় কিন্তু যখন তোমরা ক্যালকুলেশনটা করবে তখন কিন্তু এরকম পি এ এ বি লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য এই নাম্বারিংগুলো করলাম। পি মানে প্রিন্সিপাল, এই পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল পি এ এ বি। এবার সিম্পল ইন্টারেস্ট এই ছক থেকে আমরা কি করে বার করব? সিম্পল, এই দুটোর যোগফল এ প্লাস এ, এই দুটোকে যোগ করে দাও, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই। এই দুটোকে শুধু যোগ করো, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2a, দুটোর যোগফল, মানে এইখানে যা ভ্যালু বসবে এর ধরো যা ভ্যালু হবে এর ভ্যালুও তাই হবে, এই দুটোকে যোগ করে দেবে, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই তিনটের যোগফল, এ এ বি, এই তিনটের যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, 2a প্লাস বি। শুধু তিনটেকে যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে গেল। এবার ডিফারেন্স কি বেরোবে? ডিফারেন্স হচ্ছে এই বিটা, এই বিতে যে ভ্যালুটা থাকবে সেইটাই ডিফারেন্স, বিতে যে ভ্যালুটা বসবে সেইটাই হচ্ছে ডিফারেন্স, বাস হয়ে গেল। আর অ্যামাউন্ট হচ্ছে এই টোটালের যোগফলটা, পি প্লাস 2a প্লাস বি। খুব সিম্পল হয়ে যাবে যখন আমি বলবো ভ্যালুগুলো কি করে পুট করবে, বাস ভ্যালুগুলো পুট করো, এখানে ভ্যালু পুট করো, সবকটার অ্যান্সার বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করার দরকার পড়বে না। এবারে ভ্যালুগুলো কিভাবে পুট করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
1000 টাকা আছে, এখানে প্রিন্সিপাল হচ্ছে 1000 দেওয়া আছে, তাহলে এইখানে 1000 বসিয়ে দাও, এখানে 1000 বসিয়ে দাও। রেট 1/10, এই জায়গাগুলো হচ্ছে রেট হবে, এই জায়গাগুলো হচ্ছে রেট 1/10 1/10। এবারে 1000-এর 1/10 কত? 1000-এর 1/10, 1000-এর 1/10 মানে এইখানে যা ভ্যালুটা থাকবে, মানে পি এর যা ভ্যালুটা থাকবে তার 1/10 এইখানে আছে। এখানে যদি 1/20 থাকতো তাহলে 1000-এর 1/20, 1000-এর 1/10 কত হচ্ছে? 100। এখানে 100 মানে এইখানেও 100, কারণ এইটাও এইটাও এইখানে যা ভ্যালু হবে এর ভ্যালুটাও তাই হবে। এবার 100-র আবার 1/10, 100-র 1/10 কত? 100-র 1/10 10, বাস বেরিয়ে গেছে। প্রথমে 1000টা এখানে লিখে দাও, ওপরে 1000 লেখো, তার 1/10 মানে রেটের যে ফ্র্যাকশানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা, 1000-এর 1/10 100, এখানে 100 মানে এখানেও 100। এবার 100-র আবার 1/10, 100-র 1/10, 100-র 1/10 কত হচ্ছে? 10, বাস আনসার বেরিয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 200। এই দুটোর যোগফল তো মুখে মুখে হবে, 100 + 100 মুখে মুখে হবে যোগফল 200। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই তিনটের যোগফল, এই তিনটের যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 100 + 100 + 10, 100 + 100 + 10 কত হচ্ছে? 210। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 210। ডিফারেন্স কি? ডিফারেন্স ক্যালকুলেট করারই দরকার নেই, কি বলেছি? এইটাই হচ্ছে ডিফারেন্স, এই যা ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে ডিফারেন্স, মাইনাস করারও দরকার পড়ছে না। দেখো 10, 210 থেকে 200 মাইনাস করো, আনসার 10 হবে, কিন্তু মাইনাস করার আমাদের দরকার পড়ছে না, কারণ এখানে অলরেডি ডিফারেন্সের ভ্যালুটা চলে এসছে 10। এবারে অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট বলেছি এই টোটালটার যোগফল, টোটালটাকে যোগ করে দাও, ব্যাস হয়ে যাবে, অ্যামাউন্ট বেরিয়ে যাবে। 1000 + 100 + 100 + 10, তাহলে কত হচ্ছে? 1210, 1210 বেরিয়ে গেছে আনসার, আনসার বেরিয়ে গেছে। প্রথমে হচ্ছে প্রিন্সিপালটাকে বসাও, তারপরে হচ্ছে যে রেটটা থাকবে তার কত পার্সেন্ট হচ্ছে রেট সেটা বসিয়ে দাও। 1000-এর 1/10 100, এখানে 100 মানে এখানেও 100, 100-র আবার 1/10 10। তাহলে এই যে ফিগারটা আছে এটা হচ্ছে বি, এইটাই হচ্ছে ডিফারেন্স ফিগার, এটাই হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স 10 এসে গেল। সিম্পল ইন্টারেস্ট এই দুটোকে শুধু যোগ করে দাও, এই দুটোকে যোগ করে দাও 200। কম্পাউন্ড ইন্টারেস্ট এই তিনটেকে যোগ করো, এই তিনটেকে যোগ করো 210। ডিফারেন্স বলেছি এই ফিগারটাই হচ্ছে ডিফারেন্স হবে, এই ফিগারটাই ডিফারেন্স। আর অ্যামাউন্ট বার করবে কি করে? টোটালটাকে যোগ করে দাও, বাস বেরিয়ে গেল, বাস বেরিয়ে গেল। এর থেকে ভালো কনসেপ্ট, এর থেকে ইজি এবং ফাস্ট কনসেপ্ট আর কোথাও নেই। কোনো ফর্মুলা ব্যবহার করার দরকার পড়ছে না, ফর্মুলা যদি ব্যবহার করো ভুল হওয়ারও চান্স থাকবে। এই ফর্মুলাটা যদি ব্যবহার করো a = ধরো p1 + r/100 / t, এটার ভুল করার চান্সও থাকবে, ভুল করতে পারো, কিন্তু এই কনসেপ্টে তোমরা জীবনে ভুল করবে না, তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি। এই কনসেপ্ট ব্যবহার করে তোমরা জীবনেও ভুল করবে না, ভীষণ ইজি টেকনিক। তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর নানা রকম ভ্যারাইটির অঙ্ক আমরা করব এটার ওপর বেস করে। ধরো রেট অফ ইন্টারেস্ট, আমরা ধরো রেট অফ ইন্টারেস্ট আমরা দিই 20%। সেম জিনিস, প্রিন্সিপালটা আমি চেঞ্জ করে দিলাম, বা প্রিন্সিপাল আমি 1000ও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। প্রথমে 1000 দিয়েই রাখি, তারপর আমি 2000, প্রথমে 1000 দিয়ে করাই, তারপর আমি 2000 দিয়ে করাচ্ছি। প্রিন্সিপাল 1000, রেট অফ ইন্টারেস্ট 20%, টাইম হচ্ছে 2 বছর। আমি কি বলেছি? রেট অফ ইন্টারেস্টটা প্রথমে ফ্র্যাকশানে করতে হবে, 20/100, 20/100 হলে কত হবে? 1/5, বাস আনসার এসে গেছে 1/5।
এবারে চারটে গোল্লা বানিয়ে নাও, 1 2 3 4, 1000 বসিয়ে দাও এখানে। এবার 1000-এর 1/5, 1000-এর 1/5 কত হচ্ছে? 1000-এর 1/5 করো, 1000-এর 1/5 হচ্ছে 200, 200 এখানে 200 মানে এইখানেও 200 বসবে। 200-র 1/5, 200-র 1/5 কত হচ্ছে? 40, 200-র 1/5 হচ্ছে 40। প্রিন্সিপাল হচ্ছে 1000, 1000-এর 1/5 হবে, 1000-এর 1/5 200, এখানেও 200। এবার 200-র 1/5, 200-র 1/5 হচ্ছে 40। তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট এই দুটোর যোগফল, এইটা প্লাস এইটা 400। কম্পাউন্ড ইন্টারেস্ট এই তিনটের যোগফল 440। ডিফারেন্স অলরেডি এখানে দেওয়াই আছে, এখানে এসেই গেছে ডিফারেন্সটা 40। আর অ্যামাউন্ট হচ্ছে এই টোটালটার যোগফল, 1000 প্লাস 200 প্লাস 200 প্লাস 40, 440, 1440, 1440 হচ্ছে অ্যামাউন্ট। বাস, আর কিচ্ছু নেই এতে, এটাই হচ্ছে কনসেপ্ট। চারটে গোল্লা করো, অ্যান্সার বেরিয়ে যাবে। এবারে একটু আমি টেকনিকটা চেঞ্জ করছি। এবারে আমি কনসেপ্টটা একটু চেঞ্জ করছি। এবারে বলে দিল যে ডিফারেন্স বিটুইন CI and SI equal to 128। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স অ্যামাউন্টটা হচ্ছে 128। রেট দিয়ে দিল 4%, টাইম দিয়ে দিল 2 ইয়ার্স। আমাকে প্রিন্সিপাল বার করতে হবে। এইখানে দেখো প্রিন্সিপাল কিন্তু দেওয়া নেই। এখানে কি বলেছে? এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দিয়েছে, রেট দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে 2 বছর। আমাদের বার করতে হবে প্রিন্সিপাল। প্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে রেটটাকে আমরা ফ্র্যাকশানে নিয়ে নিই। 4/100 না, রেটটা ধর এখানে 8% দিই, একটু বেশি রেটই দিই, রেটটা একটু বেশি দিয়েই করি, 8%। তাহলে 2/25, 2/25 রেটটা হলো 2/25। আমরা ছকটা এঁকে নিই, 1 2 3 4। এবারে আমার একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর আছে, সেটা হচ্ছে আগেরটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা ভ্যালুগুলো কিন্তু ওপর থেকে নিচ অবধি নিয়ে এসেছি। প্রথমে প্রিন্সিপালের ভ্যালু বসিয়েছি, তারপরে এই দুটোর এর ভ্যালু বসিয়েছি, তারপরে হচ্ছে বি এর ভ্যালু বসিয়েছি। তার মানে ভ্যালুটাকে আমরা ওপর থেকে নিচ অবধি নিয়ে এসেছি, ওপর থেকে নিচ অবধি পুট করেছি। যখন আমরা ভ্যালু উপর থেকে নিচ অবধি নিয়ে আসব তখন মনে রাখবে পি ইন্টু আর হবে। মানে প্রিন্সিপালের যেটা ভ্যালু সেটার সাথে রেট মাল্টিপ্লাই করলেই কিন্তু এই দুটোর ভ্যালু বেরোবে, এর ভ্যালু বেরোবে। আগেরটায় মনে করে দেখো, প্রিন্সিপালের ভ্যালু 1000 ছিল, 1000-এর সাথে রেট মাল্টিপ্লাই করেছি, 1000-এর সাথে 1/10 মাল্টিপ্লাই করেছি, সেই জন্য এখানে 100 এসেছে। আর তারপরে এর থেকে ভি এর ভ্যালু নিয়ে এসেছি যখন, তখন এ ইন্টু আর করেছি। মানে এখানে 100 ছিল, 100 ইন্টু 1/10 করে কিন্তু আমাদের এই বি এর ভ্যালুটা এসেছে। এইটা তখনই হবে যখন আমরা ভ্যালুটা ওপর থেকে নিচ অবধি পুট করব। কিন্তু যখন আমরা নিচ থেকে ওপর অবধি যাব, প্রথমে নিচের ভ্যালুটা পুট করব, বি এর ভ্যালু পুট করব, তারপর এর ভ্যালু পুট করব, তারপরে পি এর ভ্যালু পুট করব। যখন নিচ থেকে ওপরে যাব তখন জাস্ট ডিভাইড হয়ে যাবে, তখন বি ডিভাইডেড বাই আর, মানে বি এর যেটা ভ্যালু ভাগ রেট করলে আমরা এর ভ্যালু পাবো, এর ভ্যালু যেটা আছে সেটা ডিভাইডেড বাই রেটটা করলে আমরা প্রিন্সিপালটা ধরে নেব, জাস্ট ভাগ করা হবে।
উপর থেকে নিচ অবধি গেলে মাল্টিপ্লাই, নিচ থেকে ওপর অবধি গেলে ভাগ, আর কিচ্ছু নেই। এবারে দেখো ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই যখন দিয়ে দেবে 2 বছরের ক্ষেত্রে, আর আমাদের প্রিন্সিপাল বার করতে হবে, তখন এই রেটের যে নিউমারেটরটা থাকবে সেটাকে জাস্ট ডবল করে দাও। রেটের যেটা নিউমারেটর থাকবে সেটাকে ডবল করে বি এর জায়গায় বসিয়ে দাও, ডিফারেন্সের জায়গায় বসিয়ে দাও। এটা কিন্তু অ্যাজিউম করছি আমরা, মানে আমরা ধরে নিচ্ছি, আমাদের ধরে নিতে হবে এটা। সিম্পল রেটের যেটা নিউমারেটর থাকবে তার ডবল, রেটের নিউমারেটরের ডবলটা আমরা এই বি এর পজিশনে বসিয়ে দেব। এটা অ্যাজিউম করছি আমরা। রেট কত? 2/25। এবার আমি কি বলেছি, যখন আমরা নিচ থেকে ভ্যালুগুলো উপরে পুট করব, এটা কিন্তু আমরা নিচ থেকে ভ্যালুগুলো উপরে পুট করছি, তখন যেটা বি এর যেটা ভ্যালু থাকবে বাই 2/5 হবে, মানে 4 ডিভাইডেড বাই 2/25, 4 ডিভাইডেড বাই 2/25, ঠিক আছে। 4 ডিভাইডেড বাই 2/25 করলে কত হবে? 2, এটা উপরে চলে যাবে, 25টা উপরে চলে যাবে, 50 মানে এখানেও হচ্ছে 50। এবারে 50 ডিভাইডেড বাই 2/25 কত হচ্ছে? দেখো 50 ডিভাইডেড বাই 2/25, এটা 25, এই 25টা উপরে চলে যাবে, 25 ইন্টু 25, 625, প্রিন্সিপালের জায়গায় 625, এইটাও হচ্ছে অ্যাজিউম করছি আমরা। লেট আস অ্যাজিউম, আমরা মাঝে মাঝে লিখি না লেট প্রিন্সিপাল ইকুয়াল টু এক্স, এটা অ্যাজিউম। আমরা সিমিলারলি এইটাও অ্যাজিউম করছি 625। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রিন্সিপাল অ্যামাউন্ট না, আর এটাও কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্স না, আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি। এই ছকটা রেডি হয়ে গেল। এবার আমাদের কি বলেছে? ডিফারেন্সটা বলেছে 128, কোয়েশ্চেনে দেওয়া আছে ডিফারেন্স 128, আর আমরা ছকে কি পেয়েছি? ডিফারেন্স পেয়েছি 4। তো আমরা যেটা করব, ডিফারেন্স 4 এর 128, তাহলে 1 এর কত হবে? এটাকে জাস্ট ভাগ করে দাও, তাহলে 32। 4 পার্টের 128, তাহলে 1 পার্টের কত হবে? 32। এই 32টাকে 625 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এই 32টা যেটা বেরোবে সেইটাই প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। প্রিন্সিপাল 625 মাইনাস 32 ইকুয়াল টু 20,000, আনসার বেরিয়ে গেল 20,000। প্রথমে আমরা কি করব আবার আমি বলে দিচ্ছি, এটা তোমাদের কাছে নতুন একটা কনসেপ্ট। যেটা নিউমারেটরের ভ্যালু থাকবে তার ডবল করে দাও, সিম্পলি তার ডবল করে ডিফারেন্সের জায়গায় বসিয়ে দাও। এবার নিচ থেকে উপরে উঠবে, তাহলে 4 ডিভাইডেড বাই 2/25 করলে কত হচ্ছে? 50 হচ্ছে। 4 ডিভাইডেড বাই 2/25 করলে 50 হচ্ছে, এখানে 50, এখানে 50 হয়ে গেল। এবার 50-এর আবার 2/25, 50-এর 2/25 করো, 50-এর 2/25 করলে 6/25 হচ্ছে। সিমিলারলি তোমরা ব্যাক ক্যালকুলেশন করেও চেক করতে পারো, 625-এর 2/25 কত হচ্ছে? 50, 50-এর 2/25 4, দেখো মিলে গেছে। এই দুটো হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি আমরা। আমাদের দেওয়া আছে হচ্ছে 128 দেওয়া আছে, ডিফারেন্সটা হচ্ছে 128 দেওয়া আছে, আর আমরা পেয়েছি হচ্ছে 4, আমরা ডিফারেন্স এখানে পেয়েছি 4। তো 4 ভাগে 128, তাহলে 1 এর কত হবে? 32। 4 দিয়ে 128কে ডিভাইড করে দাও, তাহলে 32 হচ্ছে। এই 32কে সিম্পল প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। এই 32কে প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। এটাই হচ্ছে কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট এটা। এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, বাড়িতে এইটা তোমরা প্র্যাকটিস করো, দেখবে ভীষণ ইজি, সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে, সেকেন্ডে।
নেক্সট টাইপটা নাও। নেক্সট টাইপটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100, রেট দেওয়া আছে 4%। সিম্পল ইন্টারেস্ট 100, রেট দেওয়া আছে 4% আর টাইম হচ্ছে 2 ইয়ার্স। এবার আমাকে প্রিন্সিপাল বার করতে হবে। আগেরটা ছিল ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। কিভাবে বার করব? প্রথমেই টাইমটাকে আমরা ফ্র্যাকশানে নিয়ে যাই। 4/100 হচ্ছে 25। চারটে গোল্লা দিয়ে দিই। দেখো পরীক্ষায় কিন্তু এই গোল একে সময় নষ্ট করার দরকার নেই। কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে। এই ক্ষেত্রে নিউমিনেটরের যেটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাই আমরা ডিফারেন্সে বসিয়ে দেবো, বিতে বসিয়ে দেবো। নিউমিনেটরের ভ্যালুটাই বিতে বসিয়ে দেবো। শুধুমাত্র যখন 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্সটা দেবে তখন নিউমিনেটর ভ্যালু ডাবল হবে। আর বাকি সব ক্ষেত্রে যখন প্রিন্সিপাল বার করতে দেবে তখন নিউমিনেটরের যেটা ভ্যালু সেটাই আমরা অ্যাজিউম করে নেব। এটা অ্যাজিউম করছি, ধরে নিচ্ছি 1। এবারে 1 ডিভাইডেড বাই 1/25, 1 ডিভাইডেড বাই 1/25, 1 ডিভাইডেড বাই 1/25 করলে কত হচ্ছে? 25। এবার 25 ইন্টু 1 ডিভাইডেড বাই 1/25, 25 1/25 করলে কত হচ্ছে? 25টা উপরে চলে যাবে, 625। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করছি, ধরে নিচ্ছি। এটা কিন্তু এক্স্যাক্ট প্রিন্সিপাল না, আমরা ধরে নিচ্ছি। এটাও কিন্তু এক্স্যাক্ট ডিফারেন্স না, আমরা ধরে নিচ্ছি। প্রশ্নে দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100 আর আমরা সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা কী ছিল, লজিকটা কী ছিল? এই দুটোর হচ্ছে অ্যাডিশন, এই দুটোর অ্যাডিশন কত পাচ্ছি আমরা? এই দুটোর অ্যাডিশন পাচ্ছি আমরা 50। এই দুটোর অ্যাডিশন পাচ্ছি 50 আর পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে 100। তাহলে ভাগ করে দাও কত হচ্ছে? 2 হচ্ছে। 2টা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দাও। ব্যাস, ভাগ করে যেটা বেরোবে সেটা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দাও, বেরিয়ে গেছে অ্যান্সার 1250। এটাই হচ্ছে প্রিন্সিপাল। সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে মানে আমাকে কিন্তু এইটা আমাকে ধরতে হবে না, 25 + 25 ধরবো। কারণ সিম্পল ইন্টারেস্ট বার করার লজিক হচ্ছে এইটা প্লাস এইটা, সেই জন্য 25 + 25 ধরলাম 100। 25 + 25 ধরে 100, 25 + 25 ধরে 50 আমাদের দেওয়া হচ্ছে 100। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। এই 2টাই প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। বাস, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 625 × 2 1250 হচ্ছে আমাদের প্রিন্সিপাল হবে। এর থেকে ইজি লজিক আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এর থেকে ইজি লজিক আর পাবে না। একদম মিনিমাম ক্যালকুলেশন করতে হয়েছে। এবার এইটাকে গোল না করে কিভাবে করবে? পরীক্ষায় গোল করতে গেলে, গোল আঁকতে গেলে তো অনেক সময় চলে যেতে পারে। খুব সিম্পল, জাস্ট এখানে 1 বসিয়ে দাও, 1-এর 1/25 করলে কত হচ্ছে? 25, 25-এর 1/25 625। এরকমভাবেও করতে পারো, এরকমভাবে করলেও হয়ে যাবে। আগে 2 বছরটা ভালো করে শেখো, তারপরে 3 বছরটা শেখাবো। এবারে ধরো কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 408 টাকা, রেট 4%, টাইম হচ্ছে 2 ইয়ার্স। রেটটাকে আমরা ফ্র্যাকশানে করে নিই, 1/25। রেটটাকে ফ্র্যাকশানে করে নিলে আমরা 1/25 পাচ্ছি। আমি আর গোল আঁকছি না। তাহলে নিউমিনেটরের যেটা ভ্যালু সেটাই আমরা নিচে বসিয়ে দেবো।
সেটাই আমরা নিচে বসিয়ে দিলাম 1, এখানে বসিয়ে 1 বসিয়ে নিলাম। এবার 1-এর 1 ডিভাইডেড বাই 1/25 করলে কত হচ্ছে? 25 হচ্ছে। এখানে 25 মানে এখানেও 25। 25-এর আবার 1/25, 25-এর 1/25 625। এই দুটো আমরা অ্যাজিউম করে নিচ্ছি। 1-এর 1/25 25 হচ্ছে। 25-এর আবার 1/25 করলে কত হচ্ছে? 625। এটা আমরা অ্যাজিউম করছি। কি বলছে? কি দেওয়া আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট 408 দেওয়া আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কোনগুলো যোগ করি? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যোগ করি হচ্ছে এই তিনটে যোগ করি। এবার এই তিনটে যোগ করলে কত দাঁড়াচ্ছে? 25 + 25 + 1 51। আমাদের পরীক্ষার প্রশ্নে কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া হচ্ছে 408। এটাকে ভাগ করে দাও, কত হচ্ছে? 8। তাহলে প্রিন্সিপাল যেটা থাকবে 625 × 8। বাস, আনসার বেরিয়ে গেছে। 625 × 8 কত আনসার হচ্ছে? 5000। 5000 বেরিয়ে গেছে। সিম্পল ভাগ করে দাও, ভাগ করে যেটা বেরোবে, যে অ্যান্সারটা আসবে সেটাই প্রিন্সিপাল আমরা যেটা অ্যাজিউম করেছি, যেটাকে আমরা ধরে নিয়েছি, তার সাথে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। বাস, খুব সিম্পল। আবার বলছি, এত ভালো লজিক, এত সিম্পল লজিক তোমরা কিন্তু কোনো জায়গায় পাবে না। একদম এক্সক্লুসিভ ট্রিক দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কোনো ক্যালকুলেশন করা, কোনো ফর্মুলা ব্যবহার করার কিন্তু দরকার পড়ছে না। কোনো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করছি না। ফর্মুলা ছাড়া সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বের করছি সেকেন্ডে বের করছি। দু বছরের কনসেপ্টগুলো আমরা মোটামুটি জেনে নিলাম। 2 বছরের আর কিচ্ছু নেই। প্রিন্সিপাল, রেট, টাইম দেওয়া থাকবে, বাকি সব কটা বার করতে হবে। সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে, প্রিন্সিপাল বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকবে, প্রিন্সিপাল বার করতে হবে, বা ডিফারেন্স দেওয়া থাকবে, প্রিন্সিপাল বার করতে পারবে। আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখে নিলাম। এবার আমরা শিখবো হচ্ছে 3 বছরের। 3 বছরের টাইপটা একটু আলাদা, একটু মডিফাইড ভার্সন। 3 বছরেরটা হেডিং দাও 3 ইয়ার্স। হেডিং দাও হচ্ছে টাইম যখন 3 বছর হবে, টাইম ইকুয়াল টু 3 ইয়ার্স। 3 ইয়ার্সের লজিকটা হচ্ছে একটু মডিফাইড ভার্সন 2 বছরের থেকে। এখানে আমরা ছকটা কি পাবো? এখানে আমরা ছকটা পাবো এরকম, পি, এখানে 3টে গোল্লা, 3 বছর মানে 3টে গোল্লা, এ এ এ, 1 2 3, বি বি বি, আর একটা এক্সট্রা গোল্লা পাবো, সেটা হচ্ছে সি। এই ছকটা হচ্ছে দেখে নাও ভালো করে। এটা হচ্ছে 3 বছরের ছক। প্রথমে হচ্ছে প্রিন্সিপাল, তারপরে 3টে এ, 3 বছর আছে 3টে এ, তারপরে বি বি বি, 3টে বি, বি বি বি, 3টে বি, আর লাস্টে হচ্ছে সি। এই ছকটা হচ্ছে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। প্রিন্সিপাল, 3টে এ, 3টে বি, 3টে এ পরপর 3টে এ, তারপরে 2টো বি, তার নিচে একটা বি, আর সি। বাস, আনসার এসে গেল। অ্যান্সার এসে গেল। সিম্পল ইন্টারেস্ট কিভাবে বের করব? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এই 3টের যোগফল, এই 3টে এ এর যোগফল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3a, 3টে এর যোগফল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এই সবকটার পি বাদ দিয়ে, পিটাকে বাদ দিয়ে আর সবকটার যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। পি বাদ দিয়ে সবকটার যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 3a
প্লাস 3b প্লাস সি। ঠিক আছে, পি বাদ দিয়ে সব কটার যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্স কি হবে? ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কি হবে? শুধু এইটুকু পোর্শন, 3টে বি প্লাস সি, 3টে বি প্লাস সি, 3b প্লাস সি, 3b প্লাস সি। এখানে একটা আমি ট্রিক তোমাদের বলে দিই, যদি ডিফারেন্সটা তোমাদের গুলিয়ে যায় যে কত, ডিফারেন্সটা যদি গুলিয়ে যায় যে 3b প্লাস সি হবে কি না, তাহলে সিম্পল সিআই মাইনাস এসআই একবার করে দেখতে পারো। 3a কেটে গেল, 3a কেটে যাবে, পড়ে রইল 3b প্লাস সি, 3b প্লাস সি। মানে এই চারটের যোগফল 1 2 3 4, এই চারটের যোগফল হচ্ছে ডিফারেন্স হবে। আর অ্যামাউন্ট হচ্ছে এই সব কটার যোগফল। পি প্লাস 3a প্লাস 3b প্লাস সি। যখন অঙ্ক করবো দেখবে ভীষণ ইজি, এত মুখস্থ করারও দরকার নেই, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখার কিন্তু দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছি। একদম মুখস্থ করবে না এই ফর্মুলা, মুখস্থ করলে কিন্তু ভুলে যেতে পারো। জাস্ট লজিক দেখে তোমরা অ্যান্সার বার করতে পারবে। 3টে এ, এই 3টের যোগফল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পি বাদ দিয়ে আর সব কটার যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিফারেন্স হচ্ছে 3টে বি প্লাস সি, আর অ্যামাউন্ট সব কটার যোগফল। বাস এরকম করেই তোমরা পড়ো, এরকম করেই মনে রাখো। এই ফর্মুলা এতগুলো মনে রাখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, অঙ্ক ডাইরেক্ট চলে আসি। টাইম দেওয়া আছে 3 বছর, ঠিক আছে। প্রিন্সিপাল হচ্ছে ধরো 10,000, প্রিন্সিপাল দেওয়া আছে 10,000, আর ইন্টারেস্ট ধরো আমি নিলাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমি নিলাম হচ্ছে 10%। আমাকে বার করতে হবে এসআই, তারপরে বার করব হচ্ছে সিআই, তারপরে ডিফারেন্স, তারপরে হচ্ছে অ্যামাউন্ট। এই চারটে জিনিস আমরা বার করব। প্রিন্সিপাল দেওয়া হচ্ছে 10,000, রেট 10%, সিম্পল ইন্টারেস্ট আমরা বার করব, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব, ডিফারেন্স বার করব, অ্যামাউন্ট বার করব। টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে কনসেপ্টটা কী ছিল? প্রথমে আমরা লিখব এখানে 1000, প্রথমে আমরা 1000 লিখি, প্রথমে আমরা 10,000 লিখে নিলাম। 10,000-এর 10%টাকে আমরা 1/10 লিখে নেব, কারণ আমরা প্রথমে ফ্র্যাকশানে করে নেব। 10,000-এর 1/10, 10,000-এর 1/10 হচ্ছে 1000। এখানে 1000 মানে এইখানেও 1000, এইখানেও 1000, ঠিক আছে। আবার 1000-এর 1/10, 1000-এর আবার 1/10 100, এখানে 100, এখানে 100, এখানেও 100। কারণ এই 3টে এ ছিল, তাই জন্য এখানে 1000 মানে এইখানেও 1000 হবে, এখানেও 1000 হবে। এই 3টে বি ছিল, এই 3টে বি ছিল। 1000-এর 1/10, 1000-এর 1/10, এইখানে 100 মানে 3 জায়গাতেই 100 বসবে, কারণ 3 জায়গাতেই বি আছে। এবারে 100-র 1/10, 100-র 1/10 হচ্ছে 10, 100-র 1/10 হচ্ছে 10। বাস আনসার এসে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই, অ্যান্সার এসে গেছে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এই 3টের যোগফল, এই 3টেকে যোগ করো, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে 3000, 1000 1000 1000 3000 বেরিয়ে গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল বাদ দিয়ে আর সব কটার যোগফল, প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দাও, সব কটার যোগফল করে দাও, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3,310, 3,100 প্লাস 100 প্লাস 100, 310, 3,310। ডিফারেন্স কি বেরোচ্ছে? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা কত বেরোচ্ছে? 310। এই 3টের যোগফল,
310 310 অ্যামাউন্ট হচ্ছে সবকটার যোগফল। সবকটার যোগফল মানে এর যোগফলটা তো অলরেডি আমরা পেয়ে গেছি 3310, এর যোগফলটা, এটা তো কম্পাউন্ড ইন্টারেস্টের যোগফল, এটার সাথে জাস্ট প্রিন্সিপালটা প্লাস করে দাও। প্রিন্সিপাল হচ্ছে 10,000, তার মানে 13,310 হচ্ছে প্রিন্সিপাল আমাদের। বাস বেরিয়ে গেল আনসার। কতক্ষণ লাগলো করতে? কতক্ষণ লাগলো? 10,000 বসিয়ে দাও। 10,000-এর 1/10 1000, 1000, 1000, 1000-এর 1/10 100, 100, 100, 100-র 1/10 10। এই ছকটা করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট 3টের যোগফল, কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপালটা বাদ দিয়ে সবকটার যোগফল, আর ডিফারেন্স হচ্ছে এই 3টের যোগফল, প্রিন্সিপাল হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে সবকটার যোগফল। তোমরা এটা নোট করে নাও। এবার প্রশ্নটা একটু আমি ঘুরিয়ে দিচ্ছি, একটু অন্যরকম প্রশ্ন দিই। ডিফারেন্স দেওয়া আছে 93। ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 93। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে প্রিন্সিপাল বলো কত? প্রিন্সিপাল বার করতে হবে আমাদেরকে। 3 বছর সময়। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 93। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 বছর, আর আমাদেরকে প্রিন্সিপাল বার করতে হবে। প্রথমেই আমাদের কি কাজ? প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে ভাগ করে দাও, 10%টাকে ফ্র্যাকশানে নিয়ে আসো। ডিফারেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে নিউমিনেটর যেটা হবে তার স্কোয়ার হবে। আমি ডবল বলেছিলাম, ডবল না অ্যাকচুয়ালি স্কোয়ার হবে। আগেরটায় আমি যখন 2 বছরের করেছিলাম তখন 2/25 এসেছিল, 2-এর স্কোয়ার 4। এটা হচ্ছে 1-এর স্কোয়ার হবে, 1-এর স্কোয়ার করে দেবে। কীভাবে? গোল লিখে করি, এটা গোল লিখে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিচ থেকে ওপরে যাবে, এটা নিচ থেকে ওপরে যাবে। নিউমিনেটরের যে ভ্যালু সেটা স্কোয়ার করে দাও। ডিফারেন্সের ক্ষেত্রে কিন্তু নিউমিনেটরের ভ্যালুটা স্কোয়ার করে দাও। 1-এর স্কোয়ার কত হবে? 1-এর স্কোয়ার হবে 1। অ্যাজিউম করছি 1-এর স্কোয়ার 1 হবে। 1-এর ডিভাইডেড বাই 1/10, 1 ডিভাইডেড বাই 1/10, নিচ থেকে ওপরে গেলে রেটটাকে ভাগ করতে হবে। 1 ডিভাইডেড বাই 1/10 কত হচ্ছে? 10। 1 ডিভাইডেড বাই 1/10 হচ্ছে 10 হচ্ছে। কি করে 10 হচ্ছে? 1/1/10, 10টা উপরে চলে যাবে, 10 10 10। 10-এর 1/10, 10-এর ডিভাইডেড বাই 1/10 100। 10-এর ডিভাইডেড বাই 1/10 করলে কত হচ্ছে? 100 হচ্ছে। এবার 100 ডিভাইডেড বাই 1/10, 100 ডিভাইডেড বাই 1/10 করলে হচ্ছে 1000। বাস আমাদের ছকটা রেডি হয়ে গেছে। কিন্তু 1000টাও অ্যাজিউম করছি, এই ডিফারেন্সের এইটাও হচ্ছে আমরা অ্যাজিউম করছি, এটা কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট না। তাহলে দেখো ডিফারেন্স আমরা কত পাচ্ছি, আমরা ছক দেখে আমরা ডিফারেন্স কত পাচ্ছি? 10 + 10 + 10 + 1, এটাই হচ্ছে ডিফারেন্সের ভ্যালুটা। এর যে যোগফলটা হবে সেটাই হচ্ছে ডিফারেন্স। তার মানে 31 আমরা ডিফারেন্স পাচ্ছি 31। আর আমাদের প্রশ্নে কত ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে 93। ভাগ করে দাও, কত দিয়ে ভাগ হচ্ছে? 3 দিয়ে। তাহলে প্রিন্সিপাল 1000-এর সাথে 3 মাল্টিপ্লাই করে দাও, 3000 প্রিন্সিপাল। ব্যাস আনসার বেরিয়ে গেছে, 3000 প্রিন্সিপাল হবে।
1 ডিভাইডেড বাই 1/10 10, 10 ডিভাইডেড বাই 1/10 100, 100 ডিভাইডেড বাই 1/10 হচ্ছে 1000। ডিফারেন্সটা কত টোটাল? ডিফারেন্সটা হচ্ছে টোটাল হচ্ছে 31। আমাদের কাছে আছে কত? 93। ভাগ করে দাও, কত হচ্ছে? 3 দিয়ে। এবার 3-এর সাথে প্রিন্সিপালটা মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। নেক্সট টাইপ দেখে নিই। নেক্সট টাইপ এইভাবেই কিন্তু সব টাইপ হবে। এখানে দেখো টাইম দেওয়া আছে 3 বছর, ঠিক আছে? টাইম 3 বছর দেওয়া আছে। রেট দিলাম 16 2/3%, 16 2/3% রেট। আর আমরা যদি এখানে ডিফারেন্স দিই, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 57। রেটটা দেখো এখানে ফ্র্যাকশানে আমি দিয়েছি, কিন্তু ফ্র্যাকশানে দিয়েছি 6 2/3। এবার আমাদের বার করতে হবে কি? প্রিন্সিপাল। আমরা প্রিন্সিপাল বার করব। আমরা প্রিন্সিপাল কীভাবে বার করব? এইটাকে প্রথমে আমরা ফ্র্যাকশানে নিয়ে আসি। এটাকে আমাদের ফ্র্যাকশানে নিয়ে আসতে হবে। 50/3 ইন্টু 1/100। 50/3টা তো এইটা ভাঙলে 50/3 হচ্ছে। এবার ফ্র্যাকশানে নিতে গেলে তো আবার ডিভাইডেড বাই 100 করতে হবে। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1/6 হচ্ছে। রেট দাঁড়ালো হচ্ছে 1/6। বাস পেয়ে গেলাম। এবার আমরা ছকে বসিয়ে দিই। আমি আর গোল্লা করছি না, আমি এরকম ড্যাশ দিয়ে করছি। ড্যাশ দিয়ে করছি। আমরা এর স্কোয়ারটাকে অ্যাজিউম করে নিচ্ছি, নিউমারেটরের স্কোয়ারটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। রেট কত আছে? 1/6। 1 ডিভাইডেড বাই 1/6, 1 ডিভাইডেড বাই 1/6 কত হচ্ছে? 6 6 6। 1 ডিভাইডেড বাই 1/6 করলে 6 6 6। এবার 6 ডিভাইডেড বাই 1/6, 6 ডিভাইডেড বাই 1/6 করলে কত হচ্ছে? 36 36 36। এবার এই 36-এর আবার ডিভাইডেড বাই 1/6, 36-এর ডিভাইডেড বাই 1/6 করো, কত হচ্ছে? 216। ব্যাস বেরিয়ে গেছে। ডিফারেন্স আমাদের কাছে কত আছে? ডিফারেন্স আমাদের কাছে কত আছে? 18 19 19 ডিফারেন্স আছে। আমরা ছকে পেয়েছি, ডিফারেন্সটা হচ্ছে 19। এই ভ্যালুটা 19। আমাদের পরীক্ষার প্রশ্নে কত আছে? 57। ঠিক আছে, 57। তাহলে এটা ভাগ করে দাও। কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে ভাগ গেল। এবার প্রিন্সিপাল হচ্ছে যা আছে, প্রিন্সিপাল যা থাকবে সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও। 648 হচ্ছে আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেল। বাস প্রিন্সিপাল বেরিয়ে গেল 648। যদি ডিফারেন্সের জায়গায় সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকতো, যদি ডিফারেন্সের জায়গায় সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকতো কি হতো? একইভাবে এগোতো জিনিসটা একইভাবে এগোতো। তখন এই 36 যেটা আছে, এই 3টে 36কে প্লাস করে দেবে, প্লাস করে দিয়ে যে ভ্যালুটা আমাদের প্রশ্নে থাকবে ভাগ করে দেবে, ভাগ করে যে ফলটা বেরোবে 216-র সাথে মাল্টিপ্লাই করে দিতে। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট থাকতো কি হতো? এই সব কটাকে পি বাদ দিয়ে সব কটাকে যোগ করে দিতে। এই যোগ করে একটা ভ্যালু বেরোতো, সেটাকে
আমাদের প্রশ্নে যেটা ভ্যালু থাকবে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটাকে ডিভাইড করে দেবে, ডিভাইড করে যে ভ্যালুটা বেরোবে তার সাথে প্রিন্সিপালটা মাল্টিপ্লাই করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। বাস এইটা করলে অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। এই সিম্পল প্রসেসেই হচ্ছে তোমরা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করবে। আরও অনেক কিছু শেখার আছে, একটা ক্লাসে সব কিছু শেখানো যাবে না, তোমরা বোর হয়ে যাবে, তোমাদের একটু অসুবিধাও হতে পারে। আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে আসবো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের। এরপরে অনেক কিছু শেখার আছে, আমি এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে শেখাবো। কি শেখাবো? যে 3 বছরের বেশি থাকলে কিভাবে করতে হবে, 3 বছরের বেশি থাকলে কিভাবে করতে হবে, রেট বার করতে হবে, এখানে রেট দেওয়া আছে, রেট বার করতে হতে পারে, টাইম বার করতে হতে পারে, সময় দেওয়া নেই, হয়তো প্রিন্সিপাল দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে, আমাদের বার করতে হবে সময় বা আমাদের রেট বার করতে হবে। এইগুলো আমরা নেক্সট ক্লাসে আমি তোমাকে শেখাবো। আজকে আমি শেখালাম 2 বছর আর 3 বছর ফর্মুলা ছাড়া কিভাবে তোমরা বার করবে প্রত্যেকটা জিনিস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিফারেন্স অ্যামাউন্ট বা প্রিন্সিপাল কিভাবে বার করবে। সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, সেখান থেকে প্রিন্সিপাল বার করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, সেখান থেকে প্রিন্সিপাল বার করতে হবে। শুধু দুটো ছক তোমরা মাথার মধ্যে রেখে দেবে। আমি ছকটা আবার রিভাইজ করে দিচ্ছি। 2 বছরের ক্ষেত্রে এই ছক, 2 বছরের ক্ষেত্রে এই ছক, 3 বছরের ক্ষেত্রে এই ছক। বাস এই দুটো ছক যদি তোমরা মাথায় রেখে দাও, তোমরা প্রত্যেকটার অ্যান্সার বার করতে পারবে কোনো ফর্মুলা ছাড়া। কোনো ফর্মুলার দরকার পড়বে না, ফর্মুলা যতক্ষণে করবে তোমাদের এরকম প্রবলেম আরও 3টে সলভ করে দিতে পারবে। এই 3টে শুধু মনে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি। খুব শিগগিরই আমি এটার সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। টাটা।